जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन ब्रज जनरंजन यशोदानंदन ब्रज जनरंजन जामुना तेरा वनचारी जामुना तेरा वनचारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा कुंज बिहारी हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव राधा माधव जय जय गौरनिताय पंचतत्व जय गौरनिताय जय गौरनिताय जय गौरनिताय जय जय प्रभुपाद जय जय प्रभुपाद जय जय गुरुदेव नित्य गुरु हरि नित्य गुरु हरि नित्य गौर ब्रह्मानंद ओम ज्ञानं तिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जय पताका
स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्णा कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यैश्वरं श्रीचैतन्यमनयविष्टं स्थापितं जनभूतले स्वयं रूप कदा मह्यं ददाति शिवदान्तिकं नित्यप्रायशवद्रेषु नित्यं भगवत सेवया भगवते रुक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौरभक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইস্কন নামকটির পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। সকলকে অগ্রিম গৌর পূর্ণিমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। প্রত্যেক বছরের মতো এবছরেও আপনারা সকলেই জানেন যে আমাদের গৌরনীতাই নামট্ট সংঘের পক্ষ থেকে হাট বসন্তপুর নামট্টে ভান্ডারী প্রভুর গৃহ মন্দিরে গৌর পূর্ণিমা 3 দিন যাবৎ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আপনি ওইদিকে গিয়ে বসুন, আপনি অনেক জায়গা আছে, ওইদিকে বা সামনে গিয়ে বসুন। তো আপনারা সকলেই জানেন আগামী বৃহস্পতিবার অধিবাস কীর্তন বিকাল 4টা থেকে রাতে প্রসাদের আয়োজন এবং শুক্রবারে সারাদিন উপবাস, যারা নির্জলা পারবেন নির্জলা, যারা না পারবেন তারা সজলা, যারা তাতে অসুবিধা হবে সফলা। সন্ধ্যায় চন্দ্রোদয়ের পর অনুকল্প প্রসাদ এবং গৌরনীতায়ের অভিষেক। তো অভিষেক অবশ্যই সকলে যোগদান করবেন এবং অভিষেক এবং সন্ধ্যারতির পরে সকল ভক্তদের জন্য অনুকল্প প্রসাদের ব্যবস্থা থাকছে। এবং তারপরের দিন ফিস্ট প্রসাদ। জগন্নাথ মিশ্র তার পুত্র হওয়ার জন্য, ভগবান এই জগতে আসার জন্য তিনি সকল ভক্তদের মধ্যে, সমস্ত নবদ্বীপবাসীদের মধ্যে প্রসাদ বিতরণ করেছিলেন। তো সেটা তখন তার যোগ্যতা ছিল, আমাদের তো সেরকম যোগ্যতা নেই যে গোটা মহকুমার লোককে খাওয়াবো। ভক্ত এবং নিমন্ত্রিত কিছু ব্যক্তিবর্গ নিয়ে আমরা এরকম একটু আনন্দ উৎসবের আয়োজন করেছি। তো সেই কারণে নামট্টের সকল ভক্তদের আর্থিক, মানসিক, কায়িক ভাবে সহযোগিতার জন্য প্রার্থনা করছি। বৃহস্পতিবার, শুক্রবার এবং শনিবার 3 দিন আপনারা যারা গ্রুপে রয়েছেন, গ্রুপে তো মেসেজ দেখেছেন। এখন এই 3 দিনের অনুষ্ঠানে যোগদান করুন। মহাপ্রভুর আবির্ভাব তিথি 539তম আবির্ভাব তিথি। তো যাই হোক, আমরা নিত্যম ভগবত সেবয়া এই সংকল্পের মধ্যে রয়েছি। বাচ্চাদের একটু চুপ করালে ভালো হয়, বা অন্যদিকে একটু সরিয়ে নিয়ে গেলে ভালো। অল্প কিছু সময় আমরা আলোচনা করব। তো দেখুন, আমরা সবাই গৃহে বসবাস করি। শাস্ত্রে নির্দেশ দিচ্ছেন যে আদর্শ গৃহস্থ জীবন, কথা দুইটি ভালো করে বোঝা দরকার। একটি হচ্ছে গৃহস্থ, অপরটি হচ্ছে গৃহমেধি। তো গৃহস্থ কারা না? যারা গৃহে থেকে ভগবানের সেবা পূজা করেন এবং ভগবানকে নিয়ে চিন্তা ভাবনা গৃহ এক মন্দিরের মতো করে তোলেন, তারা হচ্ছেন আদর্শ গৃহস্থ।
আর গৃহমিতি কারা? না যারা গৃহে থেকে নিজেদের ইন্দ্রিয়গুলোকে তার তৃপ্ত করার জন্য গৃহে বসবাস করেন, তারা গৃহমিতি। তো যুধিষ্ঠির মহারাজ, যিনি ছিলেন স্বয়ং ধর্মরাজের প্রতীক, তিনি খুব সুন্দর করে ভাগবতমের 7ম স্কন্ধে 14 নম্বর অধ্যায়ে খুব সুন্দর করে আদর্শ গৃহস্থ জীবন সম্পর্কে তিনি কিছু কথা বলছেন আমাদের। তো আমরা সেই কথা আলোচনা করার চেষ্টা করি। যুধিষ্ঠির উবাচ গৃহস্থ এতম পদবীম বিধিনা যেন চ অঞ্জসা জায়ত দেবরিষে ব্রুহিমদৃশ গৃহ মূঢ়ি। মহারাজ যুধিষ্ঠির নারদ মুনিকে জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, জীবনের লক্ষ্য সম্বন্ধে সম্পূর্ণরূপে অজ্ঞ আমাদের মতো গৃহবর্ত ব্যক্তিরা যে বৈদিক বিধি অনুসারে অনায়াসে মুক্তিপদ লাভ করতে পারে, দয়া করে আপনি সেটা বলুন। নারদ মুনির কাছে প্রশ্ন করছেন যুধিষ্ঠির মহারাজ। 1 নম্বর ভলিউমটা একটু কমাতে, যেটা 1 নম্বর এদিক থেকে বক্সের 1 নম্বর একটু সামান্য। হ্যাঁ, থাক। হরে কৃষ্ণ। সকলে শুনতে পাচ্ছেন তো? তো তিনি প্রশ্ন করলেন, কি প্রশ্ন করলেন? আপনাদের মধ্যে কি এরকম কারো প্রশ্ন আছে যে আমরা জীবনের লক্ষ্য সম্পর্কে সম্পূর্ণরূপে অজ্ঞ, আমাদের জীবনের কোনো লক্ষ্য নেই? কার কার জীবনের কি লক্ষ্য আছে? জীবনের লক্ষ্য মাতাজি একটু বলেন তো, জীবনের লক্ষ্য। ছেলে মেয়েদের আমরা স্কুলে পাঠাই, আমাদের জীবনে একটা লক্ষ্য থাকে না, যে ছেলেকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, ব্যারিস্টার, প্রফেসর। সেরকম মনুষ্য জীবনের লক্ষ্য আমাদের তো একটা থাকে। কেউ বলে বাড়ি গাড়ি করব, বিয়ে থা করব, ব্যাংক ব্যালেন্স করব, একটা দারুণ ব্যবসা করব, সাফল্যের সঙ্গে জীবন কাটাবো, লক্ষ্য তো থাকে। তো জীবনের লক্ষ্য কি হওয়া উচিত? এখানে হরিবাসরে আসরে বসেছি বলেই ঠাকুর নাম করা এটা বলবেন না, যার যেটা মনে আছে বলেন, তবে কিন্তু সঠিক শিক্ষা পাবো আমরা। কারণ প্রথমেই বলি, আমরা কোনো পালা কীর্তনে বসেনি। নামট্ট মানে হচ্ছে একটা শিক্ষামূলক জায়গা। এটা সবার মনের মধ্যে একটা ঢুকাতে হবে যে আমরা এই যে আধা ঘন্টা 1 ঘন্টা আলোচনা করবো, এর থেকে আমরা আজকে নতুন কিছু শিখবো, যেটা আমরা আমাদের জীবনে ব্যবহার করতে পারলে আমাদের এই দেবতাদের দুর্লভ মানব জীবন কিন্তু উদ্ধার লাভ করবে। শেখার জায়গায় বসেছি আমরা, স্কুলে এসেছি, প্রাইভেট টিউশনিতে এসেছি, মাস্টারের কাছে গেছি, মাস্টারমশাই আজ আমাদের কিছু শেখাবেন, সেইটা আমাদের শিখতে হবে, তবে পরীক্ষায় ভালো আমরা লিখতে পারবো। এই মানসিকতা নিয়ে নামকটায় যোগদান করা উচিত। বুঝেছেন? কি লক্ষ্য হতে পারে? বলো, কি লক্ষ্য? তোমার গাড়িতে চেপেছি, আর আমার বাস স্ট্যান্ডে গেছেন তো, প্রচুর বাস এদিক ওদিক যাচ্ছে, আপনি বাসে চেপেছেন, এখন দেখেননি বাসের সামনে কি লেখা আছে, বাঁকুড়া যাবে না বর্ধমান যাবে না কলকাতা যাবে না অন্য কোনো রুটে যাবে। আপনার লক্ষ্য হচ্ছে আপনি কলকাতা যাবেন, যে কোনো বাসে চাপলে কি কলকাতা যাওয়া যাবে? তাহলে বাস দেখে চাপতে হবে। কারণ বাসে চেপে যদি দেখেন ড্রাইভারের সিটে কেউ নাই, তাহলে কি মনে হবে? আপনি লোককে জিজ্ঞেস করবেন না আশেপাশে, এ ভাই এই বাসটা যাবে তো নাকি, ড্রাইভারে কেউ নাই, কন্ট্রাক্টর কেউ নাই? হ্যাঁ, সেরকম আমাদের এই যে মানব জীবন আমরা পেয়েছি, যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করছেন যে আমাদের জীবনের লক্ষ্য সম্বন্ধে আমরা সম্পূর্ণরূপে অজ্ঞ। এখানে অনেকে বয়স্ক রয়েছেন, অনেকে মাঝবয়সী রয়েছেন, অনেকে আমার থেকে বয়সে সমান রয়েছেন, আবার কেউ আমার থেকে ছোটও রয়েছেন। ঠিক আছে, একটু হাত তুলে জানান তো যে আমরা জীবনের লক্ষ্য সম্পর্কে জানি। দেখেন, একে অপরের দিকে তাকান, লজ্জাতেই হোক আর সত্যি না জেনেই হোক, তাই না? তো দেখুন, তিনি জিজ্ঞেস করছেন যে আমাদের প্রকৃত গৃহস্থ জীবনের কি লক্ষ্য হওয়া উচিত, সেটা আমাদের জানা উচিত। এবং গৃহব্রত ব্যক্তিরা বৈদিক বিধি অনুসারে যারা বাড়িতে থাকে, আমরা সাধারণত জানি যে জীবনের লক্ষ্য হচ্ছে কি, পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করা। ধর্ম অর্থ মোক্ষ কাম তৎ ঊর্ধ্বে কৃষ্ণ প্রেম। সেই পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ হচ্ছে প্রত্যেকটা মানব জীবনের উদ্দেশ্য হওয়া উচিত। তো এখন মানুষের মনে প্রশ্ন আসতে পারে,
ভগবানকে জানা বা ইত্যাদি এ তো সাধু সন্ন্যাসীদের কাজ। হ্যাঁ, কোথায় ঘর ছেড়ে বনে জঙ্গলে যেতে হবে, পাহাড়ে যেতে হবে, তপস্যা করতে হবে। হ্যাঁ, সব ছেলে পুলে বউ সবাইকে ছেড়ে দিয়ে চলে যেতে হবে, এ তো বড় কষ্টের ব্যাপার। নারদ মুনির কাছে যুধিষ্ঠির মহারাজ আমাদের মতো গৃহস্থ ব্যক্তিদের উদ্ধার লাভের জন্য প্রশ্ন করছেন যে আমাদের মতো গৃহগত ব্যক্তিরা, অর্থাৎ যারা বাড়িতে থেকে ছেলে পুলে বউ ইত্যাদি নিয়ে সংসার করেন, এই আমরা সবাই আছি, তাই না? বৈদিক বিধি অনুসারে অনায়াসে মুক্তিপদ লাভ করতে কি করে তারা পারে, দয়া করে আপনি বলেন। বাড়িতে থেকেও কি করে ভগবানকে লাভ করে ভগবানের কাছে ফিরে যাওয়া যায়? আপনি এরম কিছু যদি জানা থাকে আপনি আমাদের কাছে বলেন। কাকে প্রশ্ন করছে শুনছেন? সবাই শুনছেন? মন দিয়ে শুনছেন তো? নারদ মুনিকে প্রশ্ন করছেন। কে করছেন? যুধিষ্ঠির মহারাজ। তো নারদ মুনি এই শুনে বলছেন, শ্রী নারদ উবাচ গৃহেষু অবস্থিত রাজন ক্রিয়া কুর্বাণ যথোচিতা বাসুদেব অর্পণম সাক্ষাৎ উপসিত মহামুনিম। অর্থাৎ নারদ মুনি উত্তর দিলেন, বলছেন কি, হে রাজন, যারা গৃহস্থ রূপে গৃহে অবস্থান করেন তাদের অবশ্য কর্তব্য কি না, ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের কর্মের ফল ভোগ করার চেষ্টা না করে তাদের জীবিকা নির্বাহের জন্য তারা যা অর্জন করেন তা সবই ভগবান বসুদেব শ্রীকৃষ্ণকে অর্পণ করা। বুঝেছেন? কি বুঝলেন? সামনে বসা খুব মহাবিপদ, পরের দিন থেকে একদম বসবেন না। কি বুঝলেন? কে কি বুঝলেন বলেন? এই বুঝলেন? খুব ভালো। একজন বললেই ভালো হয়, বলো। যা কিছু মানে এখন ইন্দ্রিয় তৃপ্তির জন্য এখন মানুষ জগৎ যেমন করছে, আমাদের মানে ভক্তদের হচ্ছে যা কিছুই হয় ভগবানের অর্পণ করা। না, ঠিক সেই ভাষা বললো না। এখানে কি বলছেন যে মানুষের কর্তব্য ইন্দ্রিয় সুখ ভোগের জন্য তাদের যে কর্মের ফল ভোগ করার চেষ্টা না করে, সাধারণ অর্থে মানুষকে সারাদিন খাটাখাটনি করে তাকে জিজ্ঞেস করো কেন এত খাটছো? না, একটা সুন্দর বাড়ি বানাবো, একটা ভালো মোটরসাইকেল কিনবো, বা একটা 4 চাকা গাড়ি কিনবো, ঘরে একটা এসি লাগাবো, 2তলা 3তলা একটা পাকা বাড়ি করব, তারপরে একটা সুন্দর মেয়ে থেকে বিয়ে করবো, তারপর সন্তানাদির জন্ম দেবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তাই না? তো সেই জন্য বলছেন ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মের যে ফল, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। সাধুগুরু বৈষ্ণব বলছেন গর্ধবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম। গাধা কি করে? সারা দিন রাত প্রচুর পরিশ্রম করে সামান্য একটু ঘাসের জন্য, তাই না? সেরকম ইন্দ্রিয়ের এই যে বেগ, এইগুলোকে দমন না করে তারা জীবিকা নির্বাহের জন্য যা কিছু অর্জন করেন সবই শ্রীকৃষ্ণের সেবায় দেওয়া উচিত। সারাদিনে যদি আপনি 100 টাকা ইনকাম করেন, ভগবানের কাছে 100 টাকা দিয়ে দেওয়া উচিত। এখন প্রশ্ন আসতে পারে, প্রভু দিয়ে দিলে তাহলে আমাদের পেটে কি যাবে? পেট কিলিয়ে মরবো নাকি সারাদিন রাত না খেয়ে না দে, না খেলে বাঁচবো? প্রশ্ন আসতে পারে মনে। আপনি বলেন তো, ভগবান কি আমাদের হাতে থেকে একটা দানাও তুলে কোনোদিন খেয়েছে? আপনাদের কারোর হাতে খেয়েছে কি? আমার হাতে তো খাইনি আজ পর্যন্ত দেখেছি। লুচি যদি 5টা ধরে দিই, 5টা লুচি তো ফিরত আসে, যতই বলি ভোগ লাগিয়েছি। হ্যাঁ, এক বাটি তরকারি বা ঘুগনি বা আলুর দম ধরে দিলে 1 কোচো আলুও তো ভগবান খায় না। আমরা ভোগ লাগিয়ে বেরিয়ে আসি, আবার ঢুকে দেখি যা দিয়েছি তাই নিয়ে চলে আসি। হ্যাঁ, হয় কি না? তো ঠিক সেরকম আপনি ভগবানের কাছে যদি কি করেন, যা ইনকাম করেন সেটা যদি দেন, এখন বলা তো যায় না, আমার ইনকাম কারোর চোখের জল হতে পারে, আবার ইনকাম কারোর আনন্দের কারণ হতে পারে, হতেই তো পারে। আপনি ইনকাম যেটা করছেন কারোর চোখের জলের কারণ হতে পারে, আবার আপনার ইনকাম কারোর হাসির কারণও হতে পারে। সবার যে হাসির কারণ হবে তা তো নয়। সেটা কি হতে পারে? এই জগতে সবাইকে তো আমরা খুশি করতে পারবো না। আজকে আমার কথা শুনে হয়তো কেউ আনন্দ পেলো, কেউ হয়তো মনে কষ্ট পেলো, হতেই পারে। আমি সবাইকে আনন্দ দিতে পারবো না, সে যোগ্যতা আমার নেই। তো সেই জন্য যদি আমরা তার ফল ভগবানকে অর্পণ করি, ভগবানের মহান ভক্তদের সঙ্গ করার মাধ্যমে এই জীবনেই বাসুদেবকে সন্তুষ্ট করার পন্থা তখন যথাযথভাবে হৃদয়ঙ্গম করা যায়। কি করে ভগবানকে খুশি করতে হয় এই সিস্টেম শেখার জন্য কি করতে হবে? আমাদের ভগবানের ভক্তদের সঙ্গ করতে হবে।
আপনি গাড়ি চালাতে জানেন না, লরি বা বাস বা ট্রাক্টর আপনি চালাতে জানেন না, দেখবেন ড্রাইভারের পাশে একজন বসে থাকে, তাকে কি বলে? হেল্পার বলে না? সে ড্রাইভারের পাশে বসে থাকতে থাকতে কখন গিয়ার দিচ্ছে, কখন ক্লাচ অ্যাক্সিলারেটর দাবাচ্ছে, কখন কোন দিকে স্টিয়ারিং ভাঙাচ্ছে, দেখতে 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 সেই হেল্পারও একদিন কিন্তু ড্রাইভার হয়ে যায়, তাই না? সেরকম ভক্তদের সঙ্গ করার মাধ্যমে আমরা এই জীবনে ভগবান বসুদেবকে সন্তুষ্ট করার পন্থা যথাযথভাবে হৃদয়ঙ্গম করতে পারবো। তার জন্য সব থেকে প্রথম আমাদের কি করতে হবে? ভক্ত সঙ্গ করতে হবে। বুঝতে পেরেছেন? মায়ের পেট থেকে বেরিয়ে কেউ মদ খেতে ধরি না, মায়ের পেট থেকে জন্ম নিয়ে কেউ বিড়ি সিগারেট খেতে ধরি কি? ধরেছেন কি এরকম আছে যে মায়ের পেট থেকে একদম বিড়ি নিয়ে বেরোচ্ছে? তা তো নাই। কেন না? এমন কোন বন্ধু বান্ধব, এমন কোন মানুষের সঙ্গ করছি যে বলছে তুই একটা টান দিয়ে দেখ, হেভি লাগে, একদম মাথার বুদ্ধি বন্ধ ছেড়ে যাবে বলছে। তাহলে সঙ্গর ফলে এরকম হচ্ছে। তাহলে সঙ্গর ফলে যদি খারাপ বা ভালো গুণ আমাদের মধ্যে আসে, তাহলে ভক্ত সঙ্গ করলে ভক্তরা কি দেবে? ভক্ত সঙ্গতে মন আনন্দিত অনুক্ষণ, সদা হয় কৃষ্ণ পরসঙ্গ, নরোত্তম দাসকান্দে হিয়া ধৈর্য নাহি বান্ধে, কেন দশা হর মহিল ভঙ্গ। নরোত্তম দাস ঠাকুর তিনি বলছেন ভক্ত সঙ্গে আনন্দিত অনুক্ষণ। ভক্তদের সঙ্গে তাহলে ভক্তরা কি করবেন? না ভগবানের কথা বলবেন। আর ভগবানের কথা মানেই কি হবে? আনন্দ হবে না দুঃখ হবে? আনন্দ আর আনন্দ। সেই জন্য ভক্ত সঙ্গ করা অবশ্যই দরকার। গৃহস্থের কর্তব্য বারবার সাধু সঙ্গ করা এবং গভীর শ্রদ্ধা সহকারে শ্রীমদ্ ভাগবত অন্যান্য পুরাণ, ভগবান ও তার অবতারদের কার্যকলাপের যে অমৃতময় বর্ণনা করা হয়েছে সেগুলো মন দিয়ে শ্রবণ করা। যারা গৃহস্থ ভক্ত তাদের উচিত বারবার সাধু সঙ্গ করা। শাস্ত্র বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা জীবনে যদি সর্বসিদ্ধি লাভ করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের সাধু সঙ্গ করতে হবে এবং ভগবান এবং তার অবতারদের যে কার্যকলাপ, যে অমৃতময় বর্ণনা করা হয়েছে সেগুলো শ্রবণ করতে হবে। এইভাবে মানুষ ধীরে ধীরে তার স্ত্রী পুত্রদের প্রতি আসক্তি থেকে মুক্ত হতে পারবেন, ঠিক যেভাবে মানুষ স্বপ্ন থেকে জেগে ওঠেন। আমরা আজকে দুপুরে ক্লাস করছিলাম, শুনছিলাম সেখানে যে জড়জগতের আসক্তি কত ভয়ঙ্কর, তাই না? এই জড়জগতের আসক্তি থেকে ধীরে 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 যদি বেরিয়ে আসা যায় তবে কি হবে? ভগবানকে তারা লাভ করতে পারবে। আসক্তি রহিত, আসক্তি শূন্য হতে হবে, তবে ভগবানকে লাভ করা যাবে। ভাগবতমে বারবার এই কথা বলা হচ্ছে। তো এই জায়গায় কি করা যাবে? ভক্ত সঙ্গ করার ফলে ধীরে ধীরে আসক্তি শূন্য হবে। প্রকৃতই যিনি পণ্ডিত তার কর্তব্য দেহ ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু উপার্জন করার কার্য করা। চিন্তা করেন, আমরা হয়তো সারাদিনে 200 চাল কি 250 চাল কি 500 চালের বেশি ভাত খেতে পারবো? 1 কিলো খাবেন? পারা যাবে? 200-500 খেতেই তাহলে হয়ে যাবো, তাই না? তাহলে চিন্তা করেন, যদি আমার 200-250 চাল খেয়ে পেট ভরে যায়, 200-250 চালের দাম কত হতে পারে? 60 টাকা কিলো যদি মিনিকেট চাল হয়, 6 টাকা শ, কত হবে? 15 টাকা। 250 চাল 15 টাকা, তাই না? তাহলে চিন্তা করেন, আপনি মোটামুটি দেখা গেল দোকানে ব্যবসা করে 15-20 টাকা লাভ করলেন, কি 200 টাকা লাভ করলেন, কি 100 টাকা লাভ করলেন, তারপরেও আপনি রাত 12টা পর্যন্ত বসে রইলেন হাঁ করে। ঠাকুরের ফল দ্বারা কেন না? যদি আরো কিছু ইনকাম হয়, আরো কিছু লাভ। সেটা প্রভুপাদ শিক্ষা দিচ্ছেন, জীবন ধারণের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করা উচিত। বেশি থাকলেই কি হবে? কি হবে এখানে বলছেন, ততটুকু উপার্জন করার জন্য কার্য করা উচিত এবং পারিবারিক বিষয়ে অনাসক্ত হয়ে মানব সমাজে বসবাস করা এবং ভাবে আচরণ করা যাতে বাইরের থেকে তাকে অত্যন্ত আসক্ত বলে মনে হয়। জগতের লোক দেখে বাহা, এরা তো গৃহমেধি, পেছনে বউকে চাপি নিয়ে ঘুরছে, সঙ্গে ছেলেকে চাপি নিয়ে ঘুরছে, তাহলে এর আসক্ত হয়ে গেছে। কিন্তু আসক্তি শূন্য হয়ে থাকতে হবে। যে কোনো মুহূর্তে যে কোনো জীবন এইভাবে এদিক থেকে ওদিক হয়। মানব সমাজে বুদ্ধিমান মানুষের কর্তব্য তার কার্যকলাপে অত্যন্ত সহজ সরল রাখা, খুব সোজা জীবন যাপন করা। সিম্পল লিভিং হাই থিঙ্কিং, ইংলিশে একটা কথা আছে। খুব সাধারণ জীবন যাপন করা, খুব হাইফাই জীবন যাপন করার কোনো প্রয়োজন নেই। তার আত্মীয় স্বজন, পিতা মাতা, পুত্র, ভাই এবং অন্যান্যরা যদি তাকে কোনো প্রস্তাব দেয় তাহলে বাইরে থেকে হ্যাঁ ঠিকই বলেছে বলে সম্মতি প্রদর্শন করে অন্তরে যে জটিল পরিস্থিতি জীবনের উদ্দেশ্য সাফল্যমণ্ডিত করবে না, সেই পরিস্থিতির সৃষ্টি না করে বদ্ধপরিকর হয়ে থাকা উচিত। সাধারণ লোক, সাধারণ পাবলিক, আত্মীয় পরিবার বর্গ
এইভাবে এক এক সময় এক এক পরিস্থিতি ঠিক করবে, তৈরি করে দেয়। কিছু কিছু মানুষকে কি করতে হবে, হ্যাঁ ঠিকই বলেছে, কিন্তু নিজের হৃদয়ের মধ্যে সেই ভাবকে ধারণ করে রাখা উচিত। ভগবানের দ্বারা শ্রেষ্ঠ প্রাকৃতিক উপাদানগুলি জীবের প্রাণ ধারণের জন্য উপযোগ করা উচিত। জীবন ধারণের প্রয়োজন 3 প্রকার: আকাশ থেকে উৎপন্ন, ভূমি থেকে উৎপন্ন, বায়ুমণ্ডল থেকে যা পাওয়া যায়। এই 3টে জিনিস হলে আমাদের জীবনযাপন হয়ে যায়। আকাশ থেকে উৎপন্ন কি না, বৃষ্টি, বৃষ্টি থেকে জল, জলের প্রয়োজন জীবনে। ভূমি থেকে উৎপন্ন কি, খনি, সমুদ্র অথবা ক্ষেত্র থেকে। খনি থেকে বিভিন্ন খনিজ তেল পাওয়া যায়। এখন শুধু ফসল বলে বলে প্রভু ফসল বলেন, বেগুনে একটা ফসল ভাজবে কে দিয়ে, জল দিয়ে ভাজবে? তেলও তো দরকার। তাই তিনি বলছেন খনিজ, সমুদ্র বা ক্ষেত্র। সামুদ্রিক থেকে কি পাওয়া যায় বলে, কেন প্রভু বড় বড় মাছ পাওয়া যায়? যার যেমন চিন্তা আছে তেমন কথা বলবে। কারণ সামুদ্রিক থেকে কি পাওয়া যায়? সামুদ্রিক লবণ, নুন। খাবারে লবণ না হলে খাওয়া যাবে? যত ভালোই সবজিও খাওয়া যাবে কি লবণ না হলে? তাই বলছে কি, আর ক্ষেত্র মানে হচ্ছে জমি থেকে, জমি থেকে ফসল, সমুদ্র থেকে লবণ, খনিজ থেকে তৈল জাতীয় পদার্থ। এই 3টে জিনিস। এবং বায়ুমণ্ডল থেকে যা পাওয়া যায়, কি কি নিচ্ছেন? অক্সিজেন টানছেন আর ছাড়ছেন, এছাড়া বাঁচবেন বলেন? বলছে বিভিন্ন ভাবে যখন এই ধরনের পাওয়া যায়, এই 3 প্রকারের মধ্যে খুব ছোট্ট করে জীবনযাপন করা আমাদের উচিত। প্রাণ ধারণের জন্য যত পরিমাণ অর্থের প্রয়োজন, তত পরিমাণ অর্থই কেবল অধিকার করা উচিত। এই কথাগুলো আমি বলছি না, কিন্তু নারদ মুনি বলছেন যুধিষ্ঠির মহারাজকে, যে আদর্শ গৃহস্থ জীবন তৈরি করতে গেলে এগুলো দরকার। যদি চাও যে জীবনের শেষে ভগবানের কাছে ফিরে যাব, আর যদি চাও যে কোনো ঝামেলা নাই, আমি ব্যাংকে এত লাখ টাকা জমালাম, সেটা আমি ভোগ করবো ঘুরে এসে, ভগবান আপনাকে সেই টাকার উপরই জন্ম দেবে। কিন্তু কি করে বলেন তো? ছাড় পোকা করে হয়তো পাঠাতে পারে। আমার ব্যাংকে এত কোটি টাকা আমি জমালাম, সারা জীবন খাটাখাটি করে টাকাটা ভোগ করব কখন? ভগবান বলল নো চিন্তা, সুন্দর একটা ছাড় পোকা করে আপনাকে ওই টাকার উপরে জন্ম দিল। আপনি টাকার বান্ডিলে কাঁঠের উপর বসে রইলেন, হাত পা ছড়িয়ে। একটা ভালো পরিস্থিতি। সেই জন্য বলছেন তত পরিমাণ অর্থই কেবল অধিকার করা উচিত। তার অধিক অধিকার করা হলে সেটাকে চুরি করা বলা হয়, এবং সে তখন প্রকৃতির নিয়মে দণ্ডনীয় হয়। নিজের ইনকামের টাকা আমি নিজে চুরি করলাম কি করে? এসব উল্টো পাল্টা কথাবার্তা হচ্ছে, আসতে পারে না। কি করে চুরি করা? বলে ভগবানের কৃপায় আমরা প্রচুর পরিমাণে খাদ্যশস্য প্রাপ্ত হই, অথবা আকস্মাৎ প্রচুর দান প্রাপ্ত হই, অথবা ব্যবসার অপ্রত্যাশিত ভাবে লাভ হয়। এইভাবে আমরা প্রয়োজন অতিরিক্ত অর্থ প্রাপ্ত হতে পারি। অতএব এই অর্থ কিভাবে ব্যয় করা উচিত? সেই ধন পুঁজি বাড়াবার জন্য ব্যাংকে জমানো কখনো উচিত নয়। অসুরেরা মনে করে, ভাগবত গীতায় 16-13-তে বলা হয়েছে, ইদমদ্য ময়া লব্ধম ইদং প্রৎস মনোরথম ইদস্ত্রমাপি মে ভগবতী পুনর্ধরম। অর্থাৎ অসুরেরা মনে করে আজ আমার এত ধন রয়েছে, আমার পরিকল্পনা অনুসারে আমি আরো ধন লাভ করব। এখন আমার এত রয়েছে এবং ভবিষ্যতে তার উপর দিতে হবে। যেটা আমাদের চিন্তা হয়, প্রচুর টাকা জমি ফেলেছি, চলো আজকে ফিক্সড ডিপোজিট করে দিই, তাই না? চলো আজকে গয়নাগাটি কিনে রাখি। দেখেন কিভাবে আমরা প্রকৃতির নিয়মে শাস্তি পাই। আপনার হয়তো 2 ছেলে কি 3 ছেলে ব্যাংকে জমিয়েছেন বা আলমারিতে রেখেছেন, কি হবে? শান্তিতে ঘুম হবে? সবসময় স্ত্রীকে বলবেন, কই গো দরজাটা খিল দিয়েছো তো? রাত্রে বিছানায় শুয়ে বলবেন, ঠিক করে দেখো খিল দিয়েছো তো? ঘরে যে 2টো টাকা পুষছি, বলা যায় না রাত্রেবেলা উঠে যদি বিছানায় বালিশ মুখে চাপা দিয়ে মেরে দেয়, দিয়ে টাকা ভাগ বার করে না। 14 বার রাত্রে শুয়ে শুয়ে মোবাইল হাতড়ানোর জায়গায় ওই লকারের চাবিটা হাতড়াবেন, ঠিক আছে তো না কেউ নিয়ে নিল, ফলে রাতে ঘুম হবে? হবে না। ডাক্তারের শরণাগত হবেন। শাস্তি পাচ্ছেন কিনা? ডাক্তারের শরণাগত হবেন। ডাক্তারবাবু ঘুমোচ্ছে না, ঘুমের ওষুধ লিখে দেন, খসখস করে সেও লিখে দিল। ঘুমের ওষুধ খেয়েও তখন ঘুমোবে না, হার্ট গুলো বিকল হতে আরম্ভ করবে, তাই না? তাহলে এগুলো শাস্তি হবে কিনা? এখন আপনি যদি নির্ধন হন, রোজ আনছেন খাচ্ছেন, ভগবানের সেবা করছেন, দিব্যি আছেন, তাহলে কি হবে? কোনো চাপ নাই। ওই জন্যই তিনি বলছেন যে এইভাবে জীবনযাপন করা উচিত। প্রয়োজনের বেশি অধিকার করা হলে চুরি করার ফল লাভ হয়। চুরি করার ফল লাভ কি হয়? চুরি করলে ধরা পড়লে কি হয়? খাতির যত্ন হয়? চোর ডাকাতকে কি বলে? একটু চা বিস্কুট খেয়ে যাও। কি করে আপনাদের গ্রামে ধরা পড়লে কি করে? চা বিস্কুট খাওয়ায়? কানপুরে ধরা পড়লে, চোর ডাকাত ধরা পড়লে চা বিস্কুট দেয়। তো সেই জন্য বলছেন, হরিণ, উট, গাধা, বাঁদর, ইঁদুর, সাপ, পাখি, মাছি এদের নিজেদের পুত্রের মতো দর্শন করা উচিত। গৃহস্থ জীবন যাপন মানে
হরিণ, উট, গাধা, বানর, ইঁদুর, সাপ, পাখি, মাছি এদের প্রত্যেককে নিজের পুত্রের মতো দর্শন করা উচিত। কেন বলছেন? পুত্র এবং এই সমস্ত নিরীহ প্রাণীদের মধ্যে পার্থক্য খুব কম, তাই না? দেখেন বাচ্চাটার বাবার কোলে এসে চুপচাপ হয়ে গেছে, আমরা বলছি আহা বাছা। আর রাস্তার একটা কুকুর ঘুরতে ঘুরতে এসে যদি একটু কোলে শুয়ে মাথা দিয়ে ঘুমোতে চায়, ঘুমোতে দেবেন? দেবেন? বলেন। শাস্ত্র বলছে কি প্রত্যেকটা প্রাণীকে নিজের সন্তানের মতো দেখা উচিত। শুধু কোলে ঘুম পাড়ানোটা সন্তান নয়। উদাহরণটা কি দিচ্ছে বলেন তো? নিজের সন্তানকে ভালো রাখার জন্য অপরের সন্তানকে আমরা হত্যা করি না? ছেলে বড্ড রোগা পাতলা, একটা করে অন্য ছেলেকে ভেজে না খেলে হয়? বলেন। গরম তেলে অন্য কারুর ছেলেকে ভাজলেন, ভেজে নিজের ছেলেকে খাওয়ালেন, তাহলে কি হলো? সকলের প্রতি সমান দর্শন হলো, সমদর্শী হলো? হলো কি? চিন্তা করার বিষয় আছে। আপনার নিজের ছেলেটার বেলায় আপনি তাকে কোনো কষ্ট পেতে দিচ্ছেন না, কিন্তু অপরের সন্তানকে কেন কষ্ট দিচ্ছেন? তারা কি আপনার কোনো ক্ষতি করেছে? হরিণ, উট, গাধা, বানর, ইঁদুর, সাপ, ঘরে ইঁদুর রয়েছে, ইঁদুরের বিষ দিয়ে দিল, কি করবো? সব কেটে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, ছিঁড়ে দিচ্ছে, ইঁদুরের অত্যাচার খুব। দেয়াল এদিক ওদিক গর্ত করে দিচ্ছে, মাটির দেয়াল তো, এদিক ওদিক গর্ত করে দিচ্ছে, কি করবো? ইঁদুরকে বিষ দেবো কেন? বিষ দেওয়া ছাড়াও তো ইঁদুরকে বাড়ি থেকে তাড়ানোর অনেক পদ্ধতি এখন উঠেছে, ওটা নাই? প্রয়োগ করা, কারণ কর্মের ফল আপনাকে ছাড়বে না কিছুতেই। কর্মের ফল আপনাকে ভোগ করতেই হবে, কোনোভাবেই আপনি কর্মের ফল থেকে বেরোতে পারবেন না যতক্ষণ না ভক্তি জীবন যাজন করেন। চিন্তা করেন, বিশ্বদেব আজ থেকে 4 যুগ আগে, তখন তিনি এক রাজা ছিলেন, বনে হাঁটতে হাঁটতে একটা সাপ রাস্তার মাঝে পড়েছিল মৃতপ্রায় হয়ে। একটা সাপ মরে যায় অবস্থা রাস্তার মাঝে পড়েছিল। তিনি ওই তীরের ডগে করে তুলে একটা সাইডে রেখেছিলেন, মারিয়ে যাননি। ভালো মনের মানুষ হিসাবে পরিচয় দেওয়ার জন্য সাপটাকে তীরের ডগে করে তুলে পাশে একটা ঝোপঝাড়ের উপর রেখেছিলেন। তিনি জানতেন না যে সেই ঝোপঝাড়টা একটা কাঁটার ঝোপঝাড়। সত্যযুগে করেছিলেন, ত্রেতা গেল, দ্রাপরের শেষের দিকে এসে সে বিশ্বদেব সেই কাজের জন্য, সেই সাপটা যে ওই কাঁটা ঝাড়ের ওপর পড়েছিল মৃত প্রায় হয়ে, শরীরে কাঁটা ফুঁকেছিল, সাপের রক্তারক্তি হয়েছিল। দেখুন, বিশ্বদেব গঙ্গার পুত্র ছিল, তাকে শাস্তি ভোগ করতে হলো কিনা? সরসজ্জায় বিশ্বদেব শয়ন করেছিলেন কিনা? তাই কর্মের ফল কাউকে ছাড়ে না যতক্ষণ না সে ভালো ভক্তি জীবন যাজন করে। তাহলে কি মনে হয়, আমরা যদি অপর প্রাণীকে কষ্ট দিই, রক্তারক্তি করি, মারধর করি, থেতো করি, কেটে কুটে এই ধরনের আচরণ করি, সেই কর্মের ফল আমাদের ছাড়বে? 50 বার গাড়ি ভাড়া করে কুম্ভে ডুবে এলে আমাদের ছাড়বে? ভাবতে হবে। কেউ যদি ব্রহ্মচারী, সন্ন্যাসী অথবা বানপ্রস্থ না হয়ে কেবল গৃহস্থ হয়, তবুও তার ধর্ম, অর্থ, কামের জন্য কঠোর প্রয়াস করা উচিত নয়। গৃহস্থ জীবনেও স্থান এবং কাল অনুসারে ভগবানের কৃপায় ন্যূনতম প্রয়াসের দ্বারা যা লাভ হয় তা দিয়ে জীবনযাপন করে সন্তুষ্ট থাকা উচিত। যতটুকু পাওয়া যায় ভাবতে হবে ভগবানের কৃপায় ভগবান আমার জন্য এইটুকুই আজকে লিখেছেন, এটুকু দিয়ে সন্তুষ্ট থাকা উচিত। উগ্র কর্মে লিপ্ত হওয়া কখনোই উচিত নয়। একটা ব্যবসা হচ্ছে না আরেকটা ব্যবসা, এটা হচ্ছে না আরেকটা ব্যবসা, তার উপর তার ব্যবসা, এটার উপর ওটার ব্যবসা, দিন রাত এই চলছে। কুকুর বা পতিত মানুষ, চণ্ডাল প্রভৃতি অস্পৃশ্যদের গৃহস্থরা যথাযোগ্য ভোগ্য বস্তু দিয়ে পালন করেন। এমনকি অত্যন্ত মমতাস্পদ পত্নীকেও অতিথি সেবায় নিযুক্ত করা উচিত। মানুষ তার পত্নীকে তার এতই আপন বলে মনে করে যে তার জন্য সে নিজেকে হত্যা করতে পারে, অথবা পিতা বা গুরুকেও হত্যা করতে পারে। অতএব কেউ যদি সেই পত্নীর প্রতি আসক্তি ত্যাগ করে, তাহলে তার দ্বারা অজিত ভগবান বিজিত হয়ে যান। চিন্তা করেন, এরকম কত ইতিহাসে আমরা যদি ঘাঁটি লক্ষ্য করা যায়, তাই না? স্ত্রীকে বিশ্বাস করে সব দিয়ে গেছে, স্ত্রী সব টাকা পয়সা অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে। বলছে না যে তুমি বিশ্বাস করো না, সেটা বলছেন না। অতএব কেউ যদি সেই পত্নীর প্রতি আসক্তি ত্যাগ করে, বিশ্বাস আর আসক্তি দুটো কিন্তু আলাদা। আসক্তি মানে কি, আমি একদম তাকে ছাড়া থাকবো না, বাঁচবো না, এই এই ইত্যাদি। অনেকে বলে না, আমি তোমাকে এত ভালোবাসি, আমি তোমাকে ছাড়া তো বাঁচবই না, আমার দিব্যিতে বেঁচে আছে, হেসে খুলেই আছে, হাত পা ছড়িয়ে আছে, ভালোই আছে। তো সেই জন্য আসক্তি পরিত্যাগ করা দরকার। তাহলে কি, অজিত ভগবান, অজিত কথার মতো যাকে জয় করা যায় না,
সেই অজিত ভগবানও বিজিত হয়ে যান যদি এই আচরণ সে করতে পারে। যথাযথভাবে বিবেচনা করে পত্নীর শরীরের প্রতি আকর্ষণ পরিত্যাগ করা কর্তব্য, কারণ সেই শরীর অন্তে কৃমি বিষ্ঠা ভস্যে পরিণত হবে। এই তুচ্ছ শরীরের কি মূল্য? আর পরম পুরুষ ভগবান কত মহান, যিনি আকাশের মতো সর্বব্যাপ্ত। তিনি কি করছেন? বুদ্ধিমান ব্যক্তিদের ভগবত প্রসাদ অথবা পঞ্চসুনা যজ্ঞ অনুষ্ঠান করে যজ্ঞাবিশিষ্ট আহার করে সন্তুষ্ট থাকা উচিত। গৃহস্থ ব্যক্তিদের কি কর্তব্য? যা রান্না বান্না করবেন, যা কিছু খাবার জন্য আয়োজন করবেন, সব ভগবানকে দিয়ে প্রসাদ রূপে গ্রহণ করা উচিত। না হলে কি হয়? তাহলে গ্রাসে গ্রাসে পাপ খাওয়া হয়। চিন্তা করেন, আপনি টাকা ইনকাম করছেন, আপনি বাজার থেকে ফুলকপি কিনে আনছেন, ভগবানকে দিতে হবে না? সে কে রে ভাই? মনে প্রশ্ন আসতেই পারে। এখন দেখুন, এই জগতের মালিক কে? জগতের মালিক কে জানেন তো? কে বলেন তো? এখন কোথ করে বলছেন, মানে কনফিউশন, ভগবান না আমাদের বাড়ির লোকটা? আমি তো যখন ওই জমির পর্চা দলিল বার করি, দেখি সেখানে তো আমাদের বাড়ির লোকেরই নাম লেখা আছে, তাহলে ভগবান কি করে মালিক হলো? প্রশ্ন আসতেই পারে মনে, হয় না? জমির দলিল খোলেন বা পর্চা খোলেন বা সার্চিং করেন, ভগবানের নাম কি আছে? যে এই জমিটা এত নাম্বার দাগের মালিক সাং বলে লেখা থাকে, সেখানে কি ভগবানের নাম লেখা থাকে? লেখা থাকে না, সেখানে আপনাদের নাম লেখা থাকে, তাই না? যদি সেটাই হয়, তাহলে সেই জমির ট্যাক্স, জমির মালিক যদি আপনি হন, তাহলে সেই জমির ট্যাক্স সরকারকে দিতে হয় কেন? খাজনা বা কর। কে ট্যাক্স নেয়? ট্যাক্স কে নেয়? যে জমির মালিক, সে তো ট্যাক্স নেবে। কে ভাড়া নেবে? ধরুন এটা একটা দোকান ঘর, আমি প্রতি মাসে আসি, 500 টাকা করে ভাড়া নিয়ে যাই। অথচ এই দোকানটা যে চালাচ্ছে, সেই সকালবেলা দোকান খোলে, সারাদিন দোকান চালায়, রাতে চাবি দেয়, কাঠি তার কাছেই থাকে, দিন রাত এই লোকটাই ঘরে থাকে, কিন্তু আমি মাসের শেষে আসি, পয়সা নিয়ে চলে যাই। এ তো সবসময় থাকে, তাহলে এই ঘরটার মালিক কে? দেখেছো, ভগবানের কথা হচ্ছে সবে দিয়ে ভগবান। ওই জন্যই তো বলছে, সাধারণ জনজাগতিক মানুষ এই কারণেই নিজেদের বুঝে উঠতে পারে না। বিষয়টি কি? এই বাড়ির মালিক হচ্ছে যে ভাড়া নিয়ে যাচ্ছে সে, তাহলে আপনার জমির জন্য যে ট্যাক্স চাইছে সেই কিন্তু প্রকৃত মালিক। আমরা শুধু কি ব্যবহার করছি, আপনি শুধু, আমি শুধু ব্যবহার করছি। তাই বলছে কেউ যখন তা করতে সক্ষম হন, তিনি যখন মহাত্মার পদ প্রাপ্ত হন, প্রতিদিন সকলের হৃদয়ে বিরাজমান পরম পুরুষোত্তমের আরাধনা করা উচিত এবং তার ভিত্তিতে পৃথকভাবে দেবতাদের, ঋষিদের এবং মানুষদের, জীবেদের, পিতৃদের এবং নিজের আত্মাকে পূজা করা কর্তব্য। আত্মার মধ্যে কে থাকেন? ভগবান। প্রত্যেকদিন ভগবানের পূজা সেবা করা উচিত। এইভাবে সকলের হৃদয়ে বিরাজমান পরম পুরুষকে পূজা করা যায়। যখন মানুষ ধন এবং জ্ঞানে সমৃদ্ধ হয়, তখন তার কর্তব্য শাস্ত্রের বিধি অনুসারে অগ্নিহোত্র আদি যজ্ঞ অনুষ্ঠান করে ভগবানের প্রসন্নতা বিধান করা, এইভাবে ভগবানের আরাধনা করা উচিত। আর এইভাবে যদি আমরা আরাধনা করি, ভগবান শ্রীকৃষ্ণ যে সমস্ত যজ্ঞের ভোক্তা, ভগবান যদি যজ্ঞাগ্নিতে নিবেদিত আহুতি ভক্ষণ করেন, তবুও সে রাজন, অন্ন এবং ঘি দিয়ে তৈরি সুস্বাদু আহার্য কখনো যোগ্য ব্রাহ্মণের মুখের মাধ্যমে তাকে নিবেদন করা হয়, তখন তিনি অধিক প্রসন্ন হন। আমরা যজ্ঞে যা কিছু আহুতি দিই, যজ্ঞেশ্বর বিষ্ণু পৃথিবী দানের জন্য, কিন্তু যখন কোনো কিছু রান্না বান্না করে ভগবানকে নিবেদন করা হয়, এখানে শাস্ত্রে বলছেন যে তিনি অধিক প্রসন্ন হন। বুঝতে পেরেছেন? সুতরাং হে রাজন, ব্রাহ্মণ ও দেবতাদের প্রসাদ প্রদান করো এবং তাদের পর্যাপ্ত পরিমাণে আহার করানোর পর সেই প্রসাদ তোমার যোগ্যতা অনুসারে অন্য জীবেদের মধ্যে বিতরণ করো। শ্রীল প্রভুপাদ বলছেন, প্রত্যেককে প্রতিদিন অন্তত কমসে কম একজন মানুষকে প্রসাদ পাওয়ানো উচিত। এখানে কে কে ভোগ লাগিয়ে প্রসাদ পান? ভোগ লাগিয়ে প্রসাদ পান কে কে? পান, কিন্তু একজনকে অন্তত প্রসাদ পাওয়ানোর চেষ্টা করতে হবে। যদি সেটা নাও হয়, প্রসাদ পাওয়ার পূর্বে গৃহস্থের কর্তব্য কি? গৃহের বাইরে বেরিয়ে বা মেন গেটের কাছে গিয়ে একটু দেখা যে কেউ কি অভুক্ত রয়েছেন বা কারুর কি খাওয়া হয়নি, খেতে জুটেনি, এরকম ব্যাপার আছেন, তাহলে কৃপা করে আসুন, আমি তার জন্য প্রসাদের ব্যবস্থা করছি। এটাকে বলে বিতরণ। এটা হচ্ছে সিস্টেম, জীবেদের মধ্যে বিতরণ করা উচিত। এইভাবে তুমি জীবের অথবা সমস্ত জীবের অন্তরে যে পরমাত্মা রয়েছেন তার আরাধনা করতে সমর্থ হবে। ধনবান ব্রাহ্মণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে পূর্বপুরুষদের শ্রদ্ধা নিবেদন করবেন, তেমনি আশ্বিন মাসের মহালয়ের সময় পূর্বপুরুষদের আত্মীয় স্বজনদের উদ্দেশ্যে শ্রাদ্ধ নিবেদন করেন।
তিনি বলছেন মকর সংক্রান্তির দিন যখন সূর্য উত্তরায়ণে ভ্রমণ করতে শুরু করেন অথবা কর্কট সংক্রান্তির দিন যখন সূর্য দক্ষিণায়নে ভ্রমণ করতে শুরু করে শ্রাদ্ধ অনুষ্ঠান করা উচিত। মেষ সংক্রান্তিতে, তুলা সংক্রান্তিতে ব্যতিপাত যোগে রাজ্য স্পর্শে সূর্য এবং চন্দ্রগ্রহণের সময় দ্বাদশীতে, শ্রবণ নক্ষত্রে অক্ষয় তৃতীয়ায়, কার্তিক মাসের শুক্লা পক্ষের নবমী তিথিতে এবং শীত ঋতুর 4টি অষ্টকায়, মাঘ মাসের শুক্লা সপ্তমীতে, মঘাযুক্ত পূর্ণিমায়, পূর্ণ পূর্ণিমায় অথবা চন্দ্র এবং সম্পূর্ণ পূর্ণ নয় সেই সময়, মাস সম নক্ষত্রযুক্ত পূর্ণিমা, দ্বাদশী তিথিযুক্ত অনুরাধা, শ্রবণ, উত্তর ফাল্গুনী, উত্তর জাসা, উত্তর ভাদ্রপদা নক্ষত্র অথবা উত্তর ফাল্গুনী, উত্তর রাসা নক্ষত্র অথবা উত্তর ভাদ্রপদ একাদশীতে এবং নিজের জন্ম নক্ষত্র অথবা শ্রবণ নক্ষত্রযুক্ত দিনে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করা একান্ত কর্তব্য। তিনি বলছেন গৃহস্থ ভক্তদের এরূপ আচরণ করা উচিত। এই সমস্ত কাল মানুষের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক বলে বিবেচনা করা হয়। এই সময়ে সমস্ত মঙ্গলজনক কার্য অনুষ্ঠান করা উচিত, কারণ এই সমস্ত সময় কার্যকলাপের ফলে মানুষ তার অল্প আয়ুষ্কালের মধ্যে সমস্ত সাফল্য অর্জন করেন। এই সমস্ত ঋতুর পরিবর্তনের সময় কেউ যদি গঙ্গা, যমুনা আদি পবিত্র নদীতে স্নান করেন, জপ করেন, হোম করেন, ব্রত করেন, ভগবান, ব্রাহ্মণ, পিতৃদেবতা এবং অন্য সমস্ত জীবেদের পূজা করেন, দান করেন, তাহলে তারা অক্ষয় ফল লাভ করেন। হে মহারাজ যুধিষ্ঠির, পত্নীর, পুত্রের এবং নিজের সংস্কার কালে, অন্ত্যেষ্টিক্রিয়ার সময় এবং বাৎসরিক শ্রাদ্ধে সকাম কর্মের উন্নতি সাধনের জন্য উপরোক্ত মাঙ্গলিক কর্মসমূহ অনুষ্ঠান করা গৃহস্থদের একান্ত কর্তব্য। নারদ মুনি বললেন, আমি এখন যেখানে ধর্ম অনুষ্ঠান সুন্দর রূপে সম্পাদন করা যায় সেই স্থানের বর্ণনা করব। যে স্থানে বৈষ্ণব পাওয়া যায় সেই স্থান সমস্ত মঙ্গলজনক কর্ম অনুষ্ঠানের জন্য সর্বোত্তম। যেখানে বৈষ্ণবদের দেখবেন সেই স্থান হচ্ছে যে কোনো কাজ করার জন্য মঙ্গলময় স্থান। কেন কেন মঙ্গলময় স্থান? না, যেখানে বৈষ্ণবরা থাকেন সেখানে ভগবান নিজেকে উপস্থিত রাখেন। তিনি বলছেন যে তিনি বৈকুণ্ঠে থাকেন না, বা যোগীদের হৃদয়ে থাকেন না, বা কোনো পাহাড় পর্বতে মন্দিরে থাকেন না। কোথায় থাকেন? মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, যেখানে আমার ভক্তরা আমার গুণগান করে আমি সেখানে অবস্থান করি। সমগ্র চরাচর বিশ্বের আধার ভগবানের সে বিগ্রহ যে মন্দিরে প্রতিষ্ঠিত সেই স্থান পূর্ণতম। অধিকন্তু যেখানে ব্রাহ্মণেরা তপস্যা, বিদ্যা, দয়ার দ্বারা বৈদিক নিয়ম পালন করেন সেই স্থান বড় পুণ্যবান স্থান। যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরে তার সে বিগ্রহ বিধিবৎ পূজিত হয় সেই স্থান অবশ্যই পূজিত। যে মন্দিরে ভগবানের বিগ্রহ ঠিকভাবে বিধিবৎ মানে নিয়ম মেনে পুজো হয় সেই স্থান অবশ্যই পবিত্র, এবং যে স্থানে পুরাণ প্রসিদ্ধ গঙ্গা আদি পবিত্র নদী প্রবাহিত হয় সেই স্থানও পবিত্র। সেখানে যা কিছু আধ্যাত্মিক কার্য সম্পাদন হয় তা সবই ফলপ্রসূ হয়। এবং তিনি বলছেন পুষ্কর আদি পবিত্র সরোবর এবং যে সমস্ত স্থানে মহাত্মারা বসবাস করেন, যেমন কুরুক্ষেত্র, গয়া, প্রয়াগ, পুরাশ্রম, নৈমিষারণ্য, ফল্গু নদী, সেতুবন্ধ, প্রভাস, দ্বারকা, বারাণসী, মথুরা, পম্পা, বিন্দু সরোবর, বদরিকাশ্রম, নন্দ নদী এবং যে সমস্ত স্থানে রামচন্দ্র সীতা দেবী আশ্রয় গ্রহণ করেছিলেন, যেমন চিত্রকেতু, মহেন্দ্র, মলয় পর্বত ইত্যাদি জায়গা, সমস্ত স্থান অত্যন্ত পবিত্র, যাকে পুণ্য তীর্থ বলে মনে করা হয়। তেমনি ভারতবর্ষের বাইরে যে সমস্ত স্থানে কৃষ্ণ ভাবনামৃতের আন্দোলনের কেন্দ্র রয়েছে এবং যেখানে রাধা কৃষ্ণের শ্রীবিগ্রহ পূজিত হয়, পারমার্থিক উন্নতি সাধনের অভিলাষী ব্যক্তি সেই সমস্ত স্থানে গমন করে ভগবানের জন্য আরাধনা করা উচিত। এই সমস্ত স্থানে অনুষ্ঠিত কর্মের হাজার হাজার গুণ অধিক ফল প্রদান করা হয়। হে পৃথিবীনাথ, দক্ষ বিদ্বানগণ বিবেচনা করেছেন যে ব্রহ্মাণ্ডের স্থাবর এবং জঙ্গম সবকিছুর আশ্রয় এবং উৎস ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ পুরুষ, যাকে সবকিছু দান করা কর্তব্য। মহারাজ যুধিষ্ঠিরকে তিনি আরো বললেন, আপনার রাজস্ব যজ্ঞে বহু দেবতা, বহু মুনি, এমনকি ব্রহ্মার 4 পুত্র আমি উপস্থিত ছিলাম, কিন্তু যখন প্রশ্ন উঠল কে অগ্রপূজো লাভ করবে, তখন সকলেই ভগবান শ্রীকৃষ্ণকে মনোনীত করলেন। ব্রহ্মা যখন পুজো করতে আরম্ভ করলেন তখন চতুষ্কুমার ছিলেন এবং নারদ মুনি ছিলেন। যখন বলল কাকে আগে পূজা করা হবে, সবাই তো সম্মানীয় ব্যক্তি, তখন সবাই একসঙ্গে বলে উঠলেন যে ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আর কারুর পূজা করার প্রয়োজন পড়ে না।
জীবরাশিতে পূর্ণ এই ব্রহ্মাণ্ড একটি বৃক্ষের মতো, যার মূল হচ্ছে ভগবান অচ্যুত শ্রীকৃষ্ণ। তাই শ্রীকৃষ্ণের পূজা করা হলেই সমস্ত জীবের তৃপ্তি সাধন হয়ে যায়। ভগবান মানুষ, পাখি, ঋষি, দেবতা আদি বহু প্রকার শরীররূপী বাসস্থান সৃষ্টি করেছেন। এই সমস্ত অসংখ্য শরীরে ভগবান পরমাত্মা রূপে বসবাস করেন। তার ফলে তিনি পুরুষ অবতার নামেও প্রসিদ্ধ। হে মহারাজ যুধিষ্ঠির, প্রতিটা শরীরে পরমাত্মা জীবকে তার উপলব্ধির ক্ষমতা অনুসারে বুদ্ধি প্রদান করেন এবং তাই শরীরে পরমাত্মাই হচ্ছেন প্রধান। জীবের জ্ঞান, তপস্যা ইত্যাদিতে তুলনামূলক বিকাশ অনুসারে জীবাত্মার কাছে পরমাত্মা প্রকাশিত হন। হে রাজন, ত্রেতা যুগের শুরুতে ঋষিরা যখন মানুষের মধ্যে পরস্পরের প্রতি অশ্রুপূর্ণ আচরণ দর্শন করলেন, তখন তারা মন্দিরে নানা উপাচারে ভগবানের শিবিকের অর্চনার প্রচলন করেছিলেন এবং এই প্রচলিত রীতির মধ্যে দিয়ে তারা কখনো কখনো কনিষ্ঠ অধিকারী ভক্তের পূজার সমস্ত উপকরণ নিবেদন করে ভগবানের পূজা করেন। কিন্তু যেহেতু সে ভগবানের ভক্তের প্রতি বিদ্বেষী, তাই ভগবান তার দ্বারা পূজিত হলেও তার প্রতি প্রসন্নতা লাভ করেন না। কিছু কিছু কনিষ্ঠ ভক্ত থাকেন যারা সিস্টেম্যাটিক ওয়েতে জীবনযাপন না করে কোনো কারণে ভগবানের জন্য অপরাধ করেন। পূজা হয় বটে, বলে নাম অক্ষর বাহির হয় বটে, শুদ্ধ নাম কবু নয়। হে রাজন, সমস্ত মানুষদের মধ্যে যোগ্য ব্রাহ্মণকে এই জগতে সর্বোত্তম বলে মনে করা উচিত, কারণ তিনি তপস্যা, বেদ অধ্যয়ন, সন্তোষের দ্বারা ভগবানের শরীর রূপ হয়ে থাকেন। যার দ্বারা হে মহারাজ যুধিষ্ঠির, ব্রাহ্মণেরা বিশেষ করে যারা সারা পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচারে রত, তারা জগৎদাতা ভগবানেরও পূজ্য। ব্রাহ্মণেরা তাদের প্রচারের দ্বারা, তাদের শ্রীপাদপদ্মের ধূলির দ্বারা ত্রিভুবনকে পবিত্র করেন এবং তাই তারা শ্রীকৃষ্ণেরও পূজ্য। শ্রীকৃষ্ণ নিজে সেই সমস্ত শুদ্ধ ভক্তদের, সেই সমস্ত শুদ্ধ ব্রাহ্মণদের, সেই সমস্ত শুদ্ধ ব্রাহ্মণ ভক্তদের শ্রদ্ধা করেন, পূজা করেন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করেন, যারা সারা পৃথিবী জুড়ে ভগবানের মহিমা প্রচার করছেন। তারা ভগবানেরও পূজ্য। তাই তিনি ভগবদ গীতায় 18 অধ্যায় 69 নম্বর শ্লোকে বলেছেন, ন চ তস্মৎসেষু কস্মিনে প্রিয়তম, অর্থাৎ তাদের থেকে প্রিয় এই জগতে আমার আর কেউ হয় না বা হতে পারে না। তো তিনি শিক্ষা দিয়েছেন কিভাবে গৃহে থেকেও আদর্শ গৃহস্থ জীবনযাপন করা যায়। অর্থাৎ বলছেন, গৃহে থাকো, বনে থাকো, সদা কি বলে ডাকতে বলছে? দিদি বলে ডাকো। গৃহে থাকো, বনে থাকো, সদা হরি বলে ডাকো। তারপরে কখনো কি বলেছে? ভুলে যেতে বলেছে না মনে রাখতে বলেছে? বদনে হরি নাম কররে, তাই না? তাই আপনারা গৃহে থাকুন, বনে থাকুন, বাড়িতে থাকুন, বাইরে থাকুন, যেখানেই থাকুন, জীবনের একমাত্র ফল, জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানের পূজা করা এবং ভগবানের কথা প্রচার করা। তাই ভগবানের এই দিব্য নাম, কলিযুগে ভগবান নিজেকে আবির্ভূত করেছেন নাম রূপে। যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রীহরি। তাই এই নামের মধ্যে শ্রীকৃষ্ণ নিজেকে রেখেছেন এবং সেই নামের দ্বারা তিনি গোটা জগৎকে উদ্ধার করার জন্য কৃপা করেছেন। যদি আমরা সেই কৃপা গ্রহণ করতে পারি বা গ্রহণ করতে চাই, তাহলে ধীরে 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 কি করতে হবে? কলিযুগের একমাত্র যুগ ধর্ম, প্রত্যেকটা জিনিসের একটা করে ধর্ম থাকে। লঙ্কার ধর্ম হচ্ছে মিষ্টি, চিনির ধর্ম, লঙ্কার ধর্ম হচ্ছে ঝাল, চিনির ধর্ম হচ্ছে মিষ্টি, তাই না? তেঁতুলের ধর্ম হচ্ছে টক। বুঝা গেল? এখন লঙ্কা যদি ঝাল না হয়, লঙ্কা যদি মিষ্টি হয়, তাহলে কি লঙ্কাকে কি গুরুত্ব দেবে অতটা? চিনি যদি মিষ্টি না হয়, চিনি যদি তেতো হয়, তাহলে চিনির কি গুরুত্ব কিছু থাকবে? করলা উচ্ছে যদি তেতো না হয়ে সেগুলো যদি মিষ্টি মিষ্টি হয়, তাহলে কি করলা উচ্ছের কোনো গুরুত্ব থাকে? সেরকম প্রত্যেকটা যুগের একটা করে ধর্ম রয়েছে। এই যে কলিযুগ, কলিযুগের একটাই ধর্ম কি না, সেটা হচ্ছে কি ধর্ম? মহামন্ত্র, হরে কৃষ্ণ মহামন্ত্র। কলিযুগের একমাত্র ধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। মহাপ্রভু সেই নাম কি করেছেন? আমাদের জন্য নিয়ে এসেছেন। এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। তিনি এনেছেন আমাদের মায়াকে নাশ করার জন্য, কারণ তিনি জানেন যতক্ষণ এই মায়া থেকে আমরা বেরোতে না পারি, ততক্ষণ ভগবানকে পাওয়া খুব মুশকিল। তাই তিনি হরিনাম এনেছেন। সেই হরিনামকে যদি আমরা গ্রহণ করি, এখন মহাপ্রভু ঘোষণা করছেন এই হরিনাম যদি আমরা একবার গ্রহণ করি সব পাপ চলে যায়, দ্বিতীয়বার গ্রহণ করলে কৃষ্ণ প্রেম লাভ হয়, আর তৃতীয়বার গ্রহণ করলে গোলক বৃন্দাবন পায়।
তো আমরা তো এখানে সন্ধ্যা থেকে এসেই অনেকেই অনেকবার হরে কৃষ্ণ বললাম, আমাদের কি প্রেম হলো? প্রেমের লক্ষণ কি? বহে অশ্রুধার। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর করে বলছেন, নহে প্রেম নহে অশ্রুধার, তাহলে জানিও তাহাতে অপরাধ প্রচুর, হরি নামের বীজ তাতে না হয় অঙ্কুর। তাই সেই বীজকে অঙ্কুর করানোর জন্য কি বলছেন? অপরাধ শূন্য হে লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম গ্রহণ করা উচিত, সমস্ত অপরাধ থেকে নিজেকে মুক্ত করে, সমস্ত অপরাধ থেকে নিজেকে মুক্ত থেকে তবে কৃষ্ণকে লাভ করা যায়। এবং কৃষ্ণ নাম লাভ করে আমরা এই জীবনেই ভগবানের ধামে, ভগবত ধামে পৌঁছে যেতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম